জুলাই গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে। সে সময় আন্দোলন দমনে প্রতি রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক হয়েছে। আন্দোলনপ্রবণ এলাকা ভাগ করে ব্লক রেড পরিচালনা করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দেওয়া এক জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে। গত ২৪ মার্চ আদালতে এ জবানবন্দি দেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় তার দেওয়া এই জবানবন্দির বিস্তারিত জানা যায়। সাবেক এই আইজিপি গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় তিনি রাজসাক্ষী হয়েছেন। জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আন্দোলন দমনের উদ্দেশ্যে এক পর্যায়ে হেলিকপ্টারের মাধ্যমে আন্দোলনকে নজরদারি, গুলি করা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে গোপন পরিকল্পনা করা হয়। আমি পরে জানতে পারি র্যাবের ডিজি হারুনুর রশিদের পরিকল্পনায় ও সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার এবং অপারেশন পরিচালনা করা হয়। তবে পুলিশ প্রধান হিসেবে আমি উক্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলাম না। মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয়। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বিষয়ে জবানবন্দিতে বলা হয়, আন্দোলন দমন করার উদ্দেশ্যে পরবর্তীতে সরাসরি প্রাণঘাতী অস্ত্র ও আন্দোলনপ্রবণ এলাকাগুলোতে এলাকা ভাগ করে ব্লক রেড পরিচালনার সিদ্ধান্ত সরাসরি রাজনৈতিকভাবে নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমাকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে আন্দোলন দমন করার জন্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত হয়। এ সময় আমার সামনে অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়ারদার উপস্থিত ছিলেন। তার মাধ্যমে ডিএমপি কমিশনার সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ওই নির্দেশনা জানতে পারেন। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ আন্দোলন দমনের জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাতে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হতে বলে জানান সাবেক এই আইজিপি। রাত ৮টা থেকে ৯টার দিকে এই বৈঠক হতো। সেখানে তিনি সদস্য হিসেবে উপস্থিত থাকতেন। জবানবন্দিতে সাবেক আইজিপি মামুন বলেন, বৈঠকে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর, অতিরিক্ত সচিব রাজনৈতিক টিপু সুলতান, অতিরিক্ত সচিব রেজা মস্তফা, এসবির প্রধান মনিরুল ইসলাম, ডিবির প্রধান হারুনুর রশিদ, র্যাবের ডিজি হারুনুর রশিদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, আনসারের ডিজি মেজর জেনারেল AKM আমিনুল হক, এনটিএমসির ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান, বিজিবির ডিজি ও ডিজিএফআই এর প্রধান উপস্থিত থাকতেন। সেখানে আন্দোলন দমন থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে বিস্তারিত আলোচনা হতো। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে সরকারের বিভিন্ন নির্দেশনা জানাতেন এবং পরামর্শ করতেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির এমন এক বৈঠক থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয়। এটা উল্লেখ করে জবানবন্দিতে সাবেক আইজিপি মামুন বলেন, এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আটকের দায়িত্ব দেওয়া হয় ডিজিএফআই এবং ডিবি প্রধান হারুনুর রশিদকে। পরে সমন্বয়কদের আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং সরকারের সঙ্গে আপোষ করার জন্য বিভিন্ন মানসিক নির্যাতন সহ চাপ দেওয়া হয়। তাদের আত্মীয় স্বজনকেও নিয়ে আসা হয়। সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহার করার জন্য টেলিভিশনে বিবৃতি প্রদানে বাধ্য করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন ২০২৪ সালের ৪ আগস্ট গণভবনে শেখ হাসিনা ২ দফা বৈঠক করেছিলেন বলে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে উল্লেখ করেন। তিনি বলেন, ৪ আগস্ট বেলা ১১টায় গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়। সেখানে তৎকালীন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ ৩ বাহিনীর প্রধান এবং আমি সহ নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয়। আন্দোলন পরিস্থিতি এবং তা দমন করার বিষয়ে আলোচনা হয়। গোয়েন্দা প্রতিবেদন জানায়, আন্দোলন গুরুতর পর্যায়ে চলে গেছে, তা দমন করা প্রয়োজন। সরকারের পরিবর্তন বা পতন নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা চেষ্টা করেছি সরকারকে সঠিক তথ্য দিতে। সরকার তার দুর্বলতা শুনতে প্রস্তুত ছিল না। এই মিটিং চলাকালীন পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে থাকে ও বিভিন্ন স্থানে সমস্যা দেখা দেয়। পরে বৈঠক মুলতবি হয়। দ্বিতীয় বৈঠকের বিষয়ে তিনি বলেন, সেই দিন রাতে হঠাৎ তৎকালীন প্রধানমন্ত্রী গণভবনে বৈঠক ডাকেন। বৈঠক শুরু হয় রাত 10টার দিকে। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী, তার বোন শেখ রেহানা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, ৩ বাহিনীর প্রধান, র্যাবের ডিজি এবং আইজি হিসেবে আমি উপস্থিত ছিলাম। লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানও উপস্থিত ছিলেন বৈঠকে। সেখানে খোলামেলা কথা হয়। এসবির প্রধান মনিরুল ও ডিজিএফআই এর ডিজি বাইরে ছিলেন। ওই বৈঠকে কিভাবে পরদিনের অর্থাৎ ৫ আগস্টের আন্দোলন ও গণজমায়েত দমন করা যায় তা নিয়ে কথা হয় জানিয়ে সাবেক আইজিপি জবানবন্দিতে বলেন, ওই বৈঠকে ফোর্স মোতায়েন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক ৩০ থেকে ৪৫ মিনিট হয়। বৈঠক শেষে আমরা সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে চলে যাই।
সেখানে ফোর্স মোতায়েন নিয়ে কথা হয়। বৈঠক প্রায় রাত 12:30টায় শেষ হয়। বৈঠকে ঢাকা শহর, ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। পুলিশ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়। সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে বলা হয়, 5 আগস্ট সকাল 10টা পর্যন্ত ঢাকার ভিতরে পুলিশের শক্ত অবস্থান ছিল। ঢাকার প্রবেশ মুখে উত্তরা যাত্রাবাড়ি এলাকায় লাখ লাখ মানুষ জড়ো হয়। আমি তখন পুলিশ হেডকোয়ার্টারে অবস্থান গ্রহণ করি। ডিএমপি কমিশনার সহ গুরুত্বপূর্ণ পুলিশ অফিসাররা ঢাকা পুলিশ কন্ট্রোল রুমে ছিলেন। সেখান থেকে তারা নির্দেশনা প্রদান করেন। ওই দিনের ঘটনার বিষয়ে জবানবন্দিতে বলা হয়, বেলা 11টার দিকে উত্তরা থেকে লাখ লাখ লোক ঢাকার ভিতরে আসতে শুরু করেন। তখন জানতে পারি যে সেনাবাহিনী বাধা দেয়নি। সেনাবাহিনীর মাঠ পর্যায়ের অফিসার ও ফোর্স আন্দোলনের পক্ষে অবস্থান গ্রহণ করেন। এর ফলে গণভবনমুখী জনস্রোতকে দমন ও আটকানো সম্ভব হয়নি। বেলা 1টার দিকে ঢাকার ভেতরের মানুষ রাস্তায় নেমে আসে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের বলা হয় মহাখালী এলাকায় জনস্রোত আটকানোর জন্য। আমি 5 আগস্ট দুপুর 12:30 থেকে 1টার মধ্যে বুঝতে পারি যে সরকারের পতন হবে। প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দেবেন এটা আমি এসবির মাধ্যমে জানতে পারি। তিনি ভারত যাবেন কিনা তা জানতে পারিনি। সেনাবাহিনী তা জানায়নি। জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন, 5 আগস্ট বিকেলবেলায় জানতে পারি পুলিশ অফিসারদের নেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারে হেলিকপ্টার আসবে। আমি উক্ত হেলিকপ্টারে করে তেজগাঁও বিমানবন্দরে যাই এবং সেখান থেকে সেনাবাহিনীর অফিসার্স মেসে আশ্রয় গ্রহণ করি। Don't forget to like, share and follow Awaz BD on Facebook, YouTube and Instagram. For breaking news and more, head over to www.awazbd.us.